প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা মাগো এনাকেই বলে কিন্তু ভগবান। দেখেছেন তো, গোবিন্দকে যদি ডাকার মতো ডাকতে হয় উনার কাছে চাইতে হবে না মা, উনি আপনিতেই দিয়ে দেবে। কারণ বিরজা চেয়েছিল প্রভুর চরণ, আর আজ আমার প্রভু কথা দিল শুধু রাধারানী নয়, অষ্টসখী মানে ভক্ত চরণও দেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। এই জন্য মা যে কোনো সাধন ভোজন পথে গেলে আগে আপনাকে কিন্তু গুরুচরণ আশ্রয় করতে হবে। আগে তার কাঙাল হোক, তার দাস হোক, তবে তুমি তো গোবিন্দ কৃপা পাবে। মা ওই দুদিনের মতো লোক দেখান্তরি মালা তিলক কেটে অহংকার মঞ্চে বসে থাকলে গোবিন্দ কৃপা হবে হবে না। কারণ চলে যাবেন নদিয়া নগরদ্বীপ মায়াপুরে ধাম। আমরা গর্বিত করে বলি বাবা সনাতন ধর্মের মানুষ, আমাদের ভাগ্যটা খুবই ভালো, কারণ এই মাটিতেই মহাপ্রভুর জন্ম। আমরা কিন্তু সে নাম বলতে পারি না, যারা বলতে পারে না তারা দূর থেকে এসে আমার ধুলায় গড়াগড়ি খায়, হা গোবিন্দ বলেনি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই এই জন্যই বলা হয়তো বাবা তাকে ভগবান। তাহলে আজ গোবিন্দ কথা দিল অষ্টসখী সঙ্গে নই, রাধারানীরে বামে নয়ে করব নৌকা বিলাস। তাছাড়া আমার রাধারানী কোথায় থাকে? কি গো মা, রাধারানী কোথায় থাকে? আগে শোনা যাচ্ছে না। আচ্ছা আমার এত মা আছে, না না বাবা এটা কিন্তু ঠিক, অন্তত প্রতি মায়ের এখন, আগে তো বাবা এত হরিবাসর ছিল না, কিন্তু এখন হরিবাসরটা পরপর যেসব জায়গায় যাচ্ছে মায়েরা মাসে মিনিমাম 10 থেকে 15 দিন হরিবাসরে যাচ্ছে, তবুও প্রশ্ন বললে উত্তর দিতে পারে না, কিন্তু একই বিষয় মানে শ্রবণ করছে। আসলে মায়েদের শোনাটা ঠিক মতো হয়নি, কারণ কীর্তনিয়া যেটাই বলে যাবো সেটাই ঠিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। যদি বলি রাধারানী কি জয়, তারপর বলি যে প্রসাদ সেবা হবে কি, ও তাতেও জয়। হরি বল হরি বল। মাগো একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। সারা জীবন হরি নাম করি তবুও গোবিন্দ দেখা পেলাম না। কারণ বলুন তো, ওই ডাকাটা আমাদের ডাকার মতো ঠিক হচ্ছে না। যদি হতো প্রভুর কাছে যেতে হতো না, প্রভু এসেই কৃপা করতো। হরি বল হরি বল। শ্রীমতী রাধারানী তাকে যাবট বৃন্দাবন, বৃন্দাবনে সকলে কার নামে পাগল? কালী নামে, কৃষ্ণ নামে? সে মা হ্যাঁ বলছে, ও মা আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর বাকি সম্মরে অকারণ। তাহলে কলিযুগে যেমন গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরু ছাড়া গতি নাই, তদ্রূপ নদিয়া নগরদ্বীপে চলে যান, জয় নিতাই ছাড়া কোনো কথা নাই। আর বৃন্দাবনে গেলে আমার রাধা ছাড়া কোনো গতি নাই। কারণ গোবিন্দের কাছে যাওয়া লাগবে না, রাধারানীর যদি সাধন ভোজন ঠিক মতো করা যায় প্রভু নিশ্চয়ই তাকে কৃপা করবে। তাহলে বৃন্দাবনে সকলে রাধা নামে পাগল, তাই তো? আচ্ছা আমার যাবট বৃন্দাবনে, তাহলে জটিলা কুটিলা কার ভক্ত ছিল? মা কালী মায়ের ভক্ত নাকি? কারণ ওরা কৃষ্ণ বিদ্বেষী ছিল। আচ্ছা মা এরকম একটু কথা হবে তো নাকি, না শুধু হরি নামে নাচা হবে? তাই তো? হ্যাঁ বাবা ডিজে পসরা টসরা মা অনুরোধ করছি, ভুলেও আর শুনবেন নি, যা অবস্থা হচ্ছে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো মা, তাহলে জটিলা কুটিলা ছিল কালী মায়ের ভক্ত, দিবানিশি করতো শ্যামা মাতা কি? আচ্ছা একবার ভেবে বলুন তো, এটাই কি বাস্তব? জটিলা কুটিলা খারাপ মনের মানুষ ছিল না মা। বিচার করে দেখবেন, ভগবান যাকেই শত্রু হিসাবে মেরেছে তারাই কিন্তু অন্তরে ভগবানকে অধিক ভালোবাসত। আমরা সকলেই জানি মা জটিলা কুটিলা ছিল খারাপ মানুষ না মা, না। অন্তর জগৎ থেকে চিন্তা করবেন, ওই যাবট বৃন্দাবনে ওর মামির মতো এত বড় কৃষ্ণ ভক্ত কেউ ছিল না। কারণ ওদের মধ্যে বিশ্বাস ছিল ভগবান আছে। আমাদের মধ্যে বিশ্বাস আছে?
বাড়ির সন্তান আমাদের আপনাদের পাশে আছে নাকি? আমাদের ও পাশে আছে কমা কিছুগুলো। বাড়ির যদি সন্তানের বেশি অসুখ হয়, বলে চল হাতে তালি দিবি, ও ভালো হয়ে যাবে। হাতে তালি বুঝতে পারছেন তো বাবা? ও যদি ভালো হবে কিনা আমি বলতে পারবো না, গোবিন্দের কাছে কামনা করি আমিও ওই সন্তান যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে। কতটা ভালো থাকবে জানি না, কতটা যে গর্তে যাবে সেটা একমাত্র ভগবানই জানে। তা তদ্রুপ আমরা গোবিন্দ মন্দিরে যাই, ও বাবা আমরা জিয়ে মা কি বলি, গোবিন্দ আমার ছেলে চাকরিটা পাইয়ে দাও, গোবিন্দ একতলা ছিল দোতলাটা করিয়ে দাও, গোবিন্দ মেয়েটার এইগুলোই বলি। আচ্ছা মা কোনোদিন বলি ভগবান আপনি ভালো আছেন? কারণ ভেবে দেখুন, একজন সংসারের যিনি পুরুষ হয়, 3-4 জনের যন্ত্রণা যদি না সহ্য করতে পারে, তিনি জগৎ পিতা। তাহলে বাবা তার কত কষ্ট হয়, তার দিকে আমরা কেউ চিন্তা করি না। ও প্রভুর সুগার হয়ে যাক, প্রতিদিন নকুন্দানা বাতাসা দিতেই আছে, হরি বল। আর যদি কৃপা না করে, ও গোবিন্দ মন্দিরের পাশে দূরের কথা 5 টাকার আর নকুন্দানাও জুটবে না। একটা বিচার মা সবসময় করবেন, তিনাকে আমরা কি বলছি, জগৎ পিতা। তাহলে যিনি বাবা হবে তিনি তো সন্তানের দুঃখ কষ্ট জানে, যে কেন আমার কাছে এসেছে, তিনার কাছে চাইবো কেন। এই জন্য বলে যে চায় সে খুবই কম পায়, আর যে না চায় সে আমার প্রভুর চরণ পায়। হরি বল, হরি বল। তা চলো মা, বলে না যে যেমন সে তেমন, তালে তাল দিতে হবে, না হলে সমাজে টিকতে পারবে না। পারবে কি? তাই চলো, ওরা জুটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী কালীমায়ের ভক্ত, ওদের বাড়িতে যেতে হলে কৃষ্ণ নাম হবে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাহলে চলো একবার সবাই মিলে মায়ের নাম গাই। কারণ মা শক্তি ছাড়া কিন্তু কলিযুগে মুক্তি নাই। যতই করো হরি হরি, শক্তি ছাড়া হর থাকতে নারী। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল। জয় জয় শ্যামা মাতা কি জয়, জয় জয় শ্যামা মাতা কি জয়, জয় জয় শ্যামা মাতা কি জয়। পাগল করে দে মাতারা, মরি মরি আমায় ভাবের পাগল করে দে মা। এই ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা, ভবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা। জয় মা। এবার ঠিক আছে, আর চিনতে পারবে হোয়াট ইজ দিস করে দেবো। হরি বল, জয় মা। তোর পূজারি মামা খেপা, তোকে পেয়ে হলো খেপা, তোর পূজারি মামা খেপা, তোকে পেয়ে হলো খেপা, আমি মরি বদ্ধ ঘরে, তুই
পাগল করে দে মা তারা, জয় মা। ভাবের পাগল করে দে মা, এই ভাবের পাগল করি সিনেমা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। পাগল হলে তোকে পাবো, রাঙা চরণে পড়ে রব, পাগল হলে তোকে পাবো, রাঙা চরণে পড়ে রব, জ্বালবো আমি জ্ঞানের বাতি, এই মিনতি ওই চরণে, এই মিনতি ওই চরণে, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা, ভাবের পাগল করি সিনেমা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা, ভাবের পাগল করি সিনেমা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শ্যামা মাতা কি জয়, শ্যামা মাতা কি জয়। হোয়াট ইজ দিস টেনশন? এই তো দিদি আবার হাসি। ও দিদি, এবার একটু এদের মা মেয়েকে বাবা না রঙ্গি গোসা করে একটু না পটালে দিস ইজ ক্যান্সেল হয়ে যাবে নাকি? আই এম হোয়াট ইজ দিস বড়াই, দিস ইজ কোয়ালিটি মেনটেন করে বিচাসকা ফচাস করে দিয়ে পেপে দিয়ে চেপে দিয়ে চলে যাবো। না না বাবা, টেনশনটা হলো এই, আজ থেকে ধরো 30-35 বছর বোনের সঙ্গে বোনের কোনো দেখা সাক্ষাৎ নাই। বলে যার পরে 14 গুড়ি সেই আসে একমাত্র এর বাড়ি। কারণ এই যাবট বৃন্দাবনে বাবা মানুষ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত এর বাড়ির ছাদ থেকে যেতে পারে না। তার মানে মা ভাবো আমি কোথায় এসেছি। তবে আমাকে তো চিনেনি, বিচাসকা ফচাস করে দেবো। হ্যাঁ, আপনারা একটু মার সঙ্গে থাকলেই হবে। রাধা মাতা জয় মা জয় মা জয় মা একবার ডাক দিয়েই দেখি নাকি। হ্যাঁ, না না ওদের বাড়িতে কোনো করোনাতে কোনো দুর্ঘটনা ফটনা হয়নি তো? না না, আপনারা ভালো জানবেন, কারণ বাবা আমাদের থেকে কিন্তু এই মায়েরা কিন্তু বেশি খবর রাখে। কারণ বলুন তো, উনাদের 3টা ভালো স্থান আছে, এক ডলের ঘাট নাকি, আর এক সানের ঘাট, আর 2 নম্বর এখন ওই হাট বাজার। হরি বল হরি বল। যাই হোক একবার ডাক দিয়ে দেখি, বলি আরে ওই জটিলে ও জটিলে 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 ও কুটিলে 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 ও জটিলে 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 কুটিলে 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 জটিলে জটিলে জটিলে, কুটিলে কুটিলে কুটিলে, ও
জটিলে ও জটিলে ও উঠিলে ও জটিলে ও জটিলে ওই কোথায় আছিস ও বন্ধুই দেখা দে না, তোরে না দেখলেই আমার ভালো লাগে না। কোথায় আছিস ও জটিলে দেখা দে না, তোরে না দেখলে আমার ভালো লাগে না। ওই কোথায় আছিস ও জটিলে দেখা দে না, তোরে না দেখলেই আমার ভালো লাগে না। কোথায় আছিস ও জটিলে দেখা দে না, তোরে না দেখলে আমার ওরে ও জটিলে ও কুটিলে ও জটিলে হরি হরি ও জটিলে ও জটিলে। কি ব্যাপার বলো তো, আর মা মেয়ে কি কাঁড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছে? হ্যাঁ না সিরিয়াল চালিয়ে হয়তো বসে গেছে, কে আপন কে পর, আদের ওদের পর পর গুজগুজানিটা ঢুকাবো দাঁড়া, একটা বার কি আসবে নি? হ্যাঁ পুরা বিচাস কা ফচাস করে দেবো। বলি আইব বলো কুটিলে, কি হয়েছে মা? তুই কোথায় বলতো, কি করছিস বাড়িতে বসে বসে? দেখছো কেন গো মা, কি হয়েছে? আরে দেখ আইলো না, দেখার জন্য খালি গুজুর গুজুর। বাইরে যেন কে ষাঁড়ের মতো আওয়াজ করছে, বাইরে ষাঁড় এসেছে? দেখ না। ঠিক আছে দাঁড়াও, আমি তাড়িয়ে দিয়ে আসছি। তোমরা হাসর, আই এম ষাঁড়, ওগো মা, আজ আসু গুতি গুতি ওদের লাল করিয়া দে। ও মা, হ্যাঁ কুটিলে, এই ভর দুপুরে আমায় ডাকাডাকি কেন করছো? দেখ তো মা, দেখ বাইরে কে এসেছে, মনে হয় ষাঁড় এসেছে। এই ভর দুপুর বেলা ষাঁড় এসেছে? হ্যাঁ। ও মা, আমি যেতে পারবো না, কেন? আমি ব্যস্ত আছি মা। তুই ব্যস্ত আছিস? দেখ মা, হ্যাঁ। দেখ সত্যি বলছি মা, দেখ এই টাপু টুপু সিরিয়ালটা চলছে, আমি একটু দেখে নেই, শেষ হয়ে গেলে আমি উঠবো। সিরিয়ালে মরে গেলে আর টিপছি, তারপরে টিভি দিয়ে আসবো আমি। জানা মা, আমার একটু যাও, হলো যত জ্বালা, যাও মা, একটু যাও। তাই আসছি মা, আসছি। যে বাড়ি আসুন লাঠি দিয়ে ওদের চামড়া গরম করো। হ্যাঁ ভেবেছে তাকে আমার মাকে বলি এই উঠোনের সামনে কুড়োর বস্তাটা রাখতে না, আমার মা কথাই শুনলো না, সেই উঠোনের সামনে কুড়োর বস্তাটাকেই রেখে দিল। ধারে গরু চাষ আছে বলে আর যত পাচ্ছে গোবর দিয়ে লাতা দিয়া মরছে। ও মা, এই কলা গাছে না কিসে বলো তো, দেড়াম করে মারলি এমন, বাবা গো বাবা বুড়া। এটা মনে কুড়োর বস্তা নয়, কেন কুড়োর বস্তা কি কথা বলে? তোর গলা টিপে দেবো। না, আমাকে আরেকবার দেখতে হবে, হ্যাঁ, ভালো করে ক্যামেরা দেখতে চোখে হবে। দেখতে পাইনি, আগলি দুটো মেটাল দিচ্ছে আমড়ার মতো, ওলাও ঠিক নিচে দেখতে পেয়ে মরেনি। আমাকে আরেকবার ভালো করে দেখতে হবে, হেই! কুড়োর বস্তা নাকি এটা মানুষ নাকি, আমাকে দেখতে হবে এটা ভালো তোর করে। ভদা গাল। ওই শুন, ওই শুন, ওই হু আর ইউ, তুই কে? হু আর ইউ? বাবা হাসনি, ভুল ভাল না পারি ইংরাজি ঝিড়ে বাড়ি যাব। আই এম কোয়ালিটি মেনটেন। হ্যাঁ তুমি কবে থেকে ইংলিশ কথা শিখলো গো? কি বলো রু? ইংলিশ কথা? ইংলিশ? হ্যাঁ। কচি আমি ইংলিশ বলিনি, আমি ইংরাজি ঝাড়ি। তো ইংরেজিটা ঠিকঠাক করে বলো। হ্যাঁ ঠিকঠাক করে তাহলে তো বলো। হাত পুড়ে দেবো। কি ঠিক বলবো? তুই পড়ে আমরছু? আমি অনেক দূর পড়েছি। বাদ দে দে, এ মনে হয় মোর বোন ঘরে ঝিটি হবে, কাজের ঘরের লোক। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই বুড়ি, আমাকে কাজের। তোর বাবুড়ি তুই বুড়ি তোর। ও মা, এ বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো গো? না গো দিদি, সব সময় নরমাল থাকলে হবে নি, একটু ইয়ে দেখাইতে হবে। হ্যাঁ বাবা, নাহলে ও মুখে লাস্টে মুখে পেঁপে দিয়ে চেপে দিবে। হ্যাঁ ও কি ভাবছে কি,
মুখে তো চিনে নি। এই বুড়ি, তোর মা বুড়ি, তোর মাসি বুড়ি, তোর বৌদি বুড়ি। এই আমি কি বলি শোনো, তুমি কে বলো? হ্যাঁ, তুমি কে বলো? कैसा कैसा हाउड़ी रहते यार, बोले আমি আমার নাম জিজ্ঞাসা করে রে। ওই মা, সত্যি তুমি ওরকম করো, ভাল লাগেনি দেখছো? তো বুঝে বুঝে ওলাটা সোজাসুজি বুঝে আমার চোখ মারে রে। তোর নাম বল। তোমার পরিচয়টা দাও না। আমার পরিচয়? হ্যাঁ। কচি মোর পরিচয় পরে দেবো, আগে হু আর ইউ, তুই কে? আমি, হ্যাঁ আমার নাম শুনলে হ্যাঁ। এই বৃন্দাবন থেকে সবাই চলে যাবে। কি হচ্ছে? হ্যাঁ গো, তোমরা পালিয়ে যাবো? এর নামে কি লঙ্কা গুড়ি মিশানো আছে না কি গো মা? হাসলোটাকে কি মা, তোদের ঢং খালি পথে তো যেন ইট ভাটা সব চম। আমি মরি মোর জেলা পটা বল। হ্যাঁ, আল তাবলি ছানার গামলি। ওই কচি, হ্যাঁ বুড়ি, তুই বাদ দে দে, তুই তোর নাম যখন শুনলে সবাই পালিয়ে যাবে, বাদ দে দে। মনে হয় তোর গায়ে লঙ্কা গুড়ি টুড়ি আছে। এ কাজ কর, তুই একটা একটা করে বলে আমার। এই বুড়ি, হ্যাঁ। আমার তোর মা বুড়ি, তোর মাসি বুড়ি, তোর বৌদি বুড়ি, তোর কাকি বুড়ি, তোর জেঠু বুড়ি। আরে বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো না? হ্যাঁ ও মা, এই দাঁড়া। বুড়িকে বুড়ি বলবো দাঁড়া। নাকি ছুরি বলবো গো? এই যে ঠাকুর, ভালো আছে। তুমি বলো তো মোর কত বয়স হয়েছে? আমার হ্যাঁ, এই 80-85 বয়স, এটা প্রচুর বয়স। হ্যাঁ 12 কি কি বলো? 13? এই বয়সে মাইক মানে 8টা-10টা চ্যানেল ঠ্যাং দেবো। হ্যাঁ বুড়ি শোনো না, বলি শোনো। দাঁড়া, মাইক ম্যান ভাবে রে সত্যি মরু না ওনার। হ্যাঁ, তোমাকে যাওয়ার সময় দুবো নাম্বার অন্য কিছু ভাবনি। আমার নামের অক্ষর হলো হ্যাঁ। 3টে অক্ষর আছে। 3টা? হ্যাঁ বাবা, এর একটা দুটাই হয়নি, 3টা দরকার। 3টে। ও দিস ইজ কোয়ালিটি মেন্টেন। হ্যাঁ। বলি আমার বলবো? ইয়ার কি করতে করতে ওর পিঠে ছেড়ে দেবো আজ। বল। প্রথম অক্ষর হলো হ্যাঁ, কু। দাঁড়া, তুই দাঁড়া। উফ। আচ্ছা বাবা, আপনাদের আগে যখন, হ্যাঁ ঠাকুর একটু ঠ্যাংটা সর করা, ওই গুলি গুলি সোনা মনে সন্টু মনে হুম। হ্যাঁ হ্যাঁ, ঢং দেখো, দাড়ি কেটে আসবো, গালে লেগে যাবে। আচ্ছা তুমি বলো, ওই দেখ তুমি পালিয়ে যাও, আমাকে ভয় লাগছে দেখে। দুদিন পর দিঘা যাবো ঘুরতে, নাহলে আবার এখন নতুন জগন্নাথ মন্দির আছে, ওখানে যাবো। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি বলো আগেকার ছেলে মেয়েদের নাম কিভাবে দিবে হতো? গৌরাঙ্গ, কৃষ্ণ, মহাপ্রভু, নন্দদুলাল, ভজের গোপাল, নাকি এখনকার নাম পাপাই, মানে বাইরে যত পাপ আছে মোর ঘরকে চলে আসে কি? তারপর কি দাঁড়া, ওই যত ওটা সিরিয়ালের নাম। আচ্ছা যাই হোক, সিরিয়ালে তবু একটা নামের ধৈর্য আছে। এর মা নাম দিয়ে আমার চেয়ে কয় সৌকু, এ কোকিল। ও কচি, তোর নাম শুনে বলতেছে এখনো কুহু কুহু কোয়েল যদি ডাকে, ওই ঘন্টায় আমার উদাস হয়ে থাকে। এ ব্যথা জানাবো কারে, এ ব্যথা জানাবো কারে। ওগো কুহু কুহু কোয়েল যদি ডাকে, মঞ্চে আমার উদাস হয়ে থাকে। এ ব্যথা জানাবো কারে, এ ব্যথা জানাবো কারে। দরকার নেই। আর সে ক্যামেরাম্যান হেডফোন গুঁজে রাখছে, বলে দুজনের নাম লিখে মন লাইনি, আমিও তোমাকেই আজ জানিয়ে দিয়ে যাব। এখনো আছে? এখনো আছে? হ্যাঁ। সত্যি? আচ্ছা বল শুনি। বলবো? হ্যাঁ। টি। কি বললো? ছাড়ার এর কোনো পার্থক্য নাই। টি কচি নুনু কসকু টয়সটি কি হয়? স্কুটি। স্কুটি। আচ্ছা বাবা, আপনাদের পাশে দুর্গা পূজায় অফার টফার দেয়নি? হ্যাঁ দেয়নি? তুমি মা জানো না এগুলো দেয় দেয়। এর আবার বেশি বেশি গড় করিমা কিরণ মালা কটকটি বলে লরি অফার দেয়। ওরা লরি চালাবে, চতুর্দিকে অ্যাক্সিডেন্ট হলে লরি মোটর লিস। ও বাবা, আমাদের ওই পাশে এই দুর্গা পুজোর সময় মা অফার দিল কি 1 লাখ টাকায় 3টা ব্যাটারি স্কুটি। তো এ মনে হয় ও স্কুটি নিয়ে আসছে। যাই হোক,
বাবা তোমাদের এই নারকেলদার রাস্তা যা খারাপ, বাইকে আসছি রেসে এ যাবো এর স্কুটি গাড়িতে আস্তে আস্তে ও কাছি হ্যাঁ, আমি বুড়ি। যাবো হ্যাঁ, বুড়ি। ও তোর নতুন গাড়ি দেখ বয়স্ক মানুষ কোনো অফার আমার জন্য সব ছাড়, চাপিলে তুলবো রে শাড়ি ও কাছি আমি নতুন প্যাসেঞ্জার আস্তে চালাবে গো ড্রাইভার, আমি নতুন প্যাসেঞ্জার আস্তে চালাবে গো ড্রাইভার। হরি হরি বল, হরি বল। এর ভিতরে মনে গিরগিটি ঢুকে উঠছে, খাঁজ দেখো ও কচি তুই তাহলে স্কুটি আরে বুড়ি, স্টার্ট যাবে আরে বলি শোনো, স্কুটি নয়, ভালো করে কানে শুনবে তারপরে বলি। এখনো বাকি আছে, স্কুটি না বলছি স্কুটি। কি আছে হ্যাঁ, আর কি আছে মা বল? লা লয়াকার লা সত্যি হ্যাঁ। ও কচি লাল টেস্টেজ রসে ভরা ঠোঁটটা, ঠোঁটে লিপস্টিক জাউড়ি মচ্ছে দেখো টক টক করছে, চমচমের মতো তোমার গালটা, এই লাল টেস্টেজ রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরি, আমি কি করি, আমি কি করি, আমি কি করি। ও মা, গলা উঠা যেখানে বাঘের ভয় সরো না, সরো দেখতে পাইনি, সরো যা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কাই গো তোমার গাড়ির চাবিটা তো, মানে গণেশের বাবা আসছে বুঝছো, চিনতে পারোনি, বেশ বেশ চেঞ্জ করে আসে, মানে গণেশের বাবা কৈলাসে থাকে, কিছুটা বাগলা মাছ গো। ও মায়েরা, একটু আমি একটু মাথা আগে গরম। বলেছিলাম তো, একটু আগে বলেছিলাম আমার নাম শুনলে দৌড়ে পালিয়ে যাবে। ও দিদি, সেই হচ্ছে সেই বুড়ি, দেখো এসেও মেয়েছি, যার ঘরে তোমার সেটাই ঘরে মোর প্রমাণ ঘরে, হয়ে গেল এখানে। তো গলা পাপড়ে দেবো, চুপ করে। দেখো এ বুড়ি আমার সঙ্গে পারবে না। ও তোমার ঘর মোর ঘর সবের ঘর খেয়ে আমরে, ও মা গো কোথা আসি আমি, আমি ঘর যাব, আমি ঘর যাব, ঘর যাবো বলি বৌদি গাল হাতে আসে তুই নিয়া থাড়ু বাবা তুই ওই কাশি সোনা রে ও গুলু, ওকে পটাবো আমি ছাড়ছি দাঁড়া, মাইরি দি ও মোর বোনের মেয়ে বলে এখনো সূর্য দেখে রে, মোর যদি মেয়ে হতো কমিটি দাদা নিশ্চয়ই নুন বেশি হবে, বালতি খানিক লে যা ওই শামচাঁদ খাল না কি আছেন সামরা না, যে খাল খাল গিরিধারী খাল, খালে চেপে দিতি আমি, এই বুড়ি, না থাকবে বাস না বাজবে বাস। এই বুড়ি আর সোনা। ঠিকঠাক করে কথা বলো। ও সোনা গুলু গুলু, এই ঠিকঠাক করে এই কথা সোনা বলো। মা, হ্যাঁ। তুই মোর ধরম মা, তুই মোর সেউখানের মা, সোনা ও কচি তোর মাকে ডেকে দে, মাকে ডাকবো? যাবা যাবে নু গেলে মোর টিপিয়া সেরে দিবে, আগো ওর যা খাঁচু এই বুড়ি, আরে তোমার নামটা বলো না। ইচ্ছা হয় আর গালে ভিতর হাত পুরে দিয়ে এক্ষুনি, তখনও বুড়ি বুড়ি করছে। হ্যাঁ, আরে তোমার পরিচয়টা দিলে তো তো আমি যদি বুড়ি হব, পরিচয়টা দাও। অতগুলা চ্যাংনা দেখো মোর দিকে কট কট করে দেখে রে, আমি বুড়ি, যদি বুড়ি হতি ওরা দেখতো, হায় সে দাদাও দেখে রে, দেখে বৌদিকে বলে দিও দা। এই বুড়ি, তোমার নামটা বলো না। আমি হ্যাঁ, ও কচি, তুমি কে আমাকে বলো, তুমি কে? সত্যি হ্যাঁ। তুই কি ভালো রে, ভগবানের কাছে কামনা করি তোকে আর বেশি দিন থাকতে হবে না, তুই 2-3 দিনের মধ্যে চল যাবি উপরে। আই কাছি তোর মাকে বল বৃন্দাবন থেকে বড় আই এসেছে। ও বৃন্দাবন থেকে- ও মা, কি হয়েছে রে? এই বৃন্দাবন থেকে একটা বড় দিকে গাই এসেছে গো। বৃন্দাবনের বড় গাই? হ্যাঁ, কি জার্সি গাই না হরিয়ানার গাই? এটা তো দেখলে মনে হচ্ছে জার্সি গাই। শোন মা শোন, হ্যাঁ। তুই তাহলে ধরে রাখ, আমি ওই বালতি আর তেলে বোতলটা নিয়ে যাচ্ছি, একটু দহন করে নেব। তাই নিয়ে আসো মা। ওই ওই তুমি বলো, আজকে তুমি বলো, তুমি ভালো বলো, আমি গাই, তোমরাও হাসর,
আমি গাই, ওর কানে চড়কা পড়ে আমাচ্ছে। ওই কাচি, দেখ মা, আই এম নো গাই, আমি হলাম বৃন্দাবনের বড়াই। তোর মাকে বল বৃন্দাবন থেকে মাসি এসেছে। ও মা, কি হয়েছে রে? এই বৃন্দাবন থেকে নাকি মাছি এসেছে। মাছি এসছে? হ্যাঁ। আরে মাছিটা খেদিয়ে দে, দুধে ঘোলে দইতে বসবে তো। তাই যাচ্ছি মা, যা যা যা, খেদি দে খেদি দে। যাচ্ছি মা। ও কচি, হ্যাঁ বলো না। আরে মাছি সাই গাইটাই নয়। শুন, তোর হ্যাঁ। মা কোথায় আছে বল, আমি চলে যাচ্ছি। তুমি বলো তোর মা কোথায় আছে বল। তুমি ভালো করে বলো, কে এসছে বলো। ইচ্ছা হলে কি বলো তো, হ্যাঁ, কিন্তু করার উপায় নাই। হ্যাঁ, কার রোগটা গায়ে মিটাবো, কোন দিকে দেখার দেখো। সত্যি তুমি তুই মাসি এসেছো? মাসি, তোর মাকে বল, তোর মা কোথায় আছে বল, আমাকে বল, আমি তোর মার কাছে। আমি বলবো, তুমি কি মাসি বলো। হ্যাঁ হ্যাঁ, ওই রকম। ও, তুমি মাসি এসছো, সেই বাল্যকালের মাসি। ও মাসি, হ্যাঁ। শুনো না, তোমাকে অনেক দিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে। সত্যি? হ্যাঁ, তুমি না খুব ভালো গো মাসি। ও মা গো। সত্যি মাসি। ও, তুই সে মোর বোনের মেয়ে? হ্যাঁ। ইয়ে বাবা, তুই শুন, জানোনি? সিকুনটা বাড়াই চলো দেখছিলি। দেখছো, অতক্ষণ ভালো করে পরিচয় এই না দিলে রকমই হয়? তুই মোর গালে মুছতু, আমি যাবে বুঝলি। তবে কচি, দেখ আমি জানি যে আমার বোনের একটা মেয়ে ছেলে আছে। কচি মা, এখন দেখ দুপুর 1টা-1:30 বেজেইছে, হ্যাঁ। তবে ভিতরে কোনো দোকান পাইনি। হ্যাঁ। কতগুলা বাঁশ তোলা ছিল, হ্যাঁ। ওই চাটি গুড়িয়া লিয়াসি গুঠা বাস ভিজিয়া খেয়ে নিবি, চল যা ঘরে। ও মাসি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি যাই নাই তাই করে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কি হয়েছে? প্লিজ মাসি, প্লিজ। প্লিজ বলে না, প্লিজ বলে রে। প্লিজ মাসি, ক্ষমা করে দাও। দে 5 টাকা দে, 5 টাকা দেবো? এমনি ক্ষমা করবো। ও মাসি শোনো, হ্যাঁ। বলি শোনো, বল। অনেক দিন পরে আসছো, হ্যাঁ। আমি কি বলি শোনো না। হ্যাঁ, এ মনে ও মুখে মাসি। পটা রে। তুমি যে আমার জীবন মাসি, আমি তুমি আমার ভালোবাসা। সত্যি? হ্যাঁ গো। আচ্ছা, হো হো। তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। এগুলা কি স্টার স্টার। তুমি আমার সোনা মাসি, তুমি যে আমার সোনা মাসি, তুমি আমার ভালোবাসা। তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, তুমি আমার সোনা মাসি। তুমি যে আমার জীবন সোনা, তুমি আমার ভালোবাসা। সত্যি? হ্যাঁ গো মাসি, মেয়েটাকে কত খারাপ ভাবছি, ভালো। তুমি যে তাড়াতাড়ি যাবে আমার সোনা মাসি, তুমি আমার ভালোবাসা। তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, তুমি আমার সোনা মাসি, তুমি আমার সোনা মাসি, তুমি আমার সোনা মাসি, তুমি আমার সোনা মাসি। ওলাটি মাসি বলে আমার এদিকে গুতাউরি। ও মাসি, শোনো শোনো, আমার মাকে ডেকে দিচ্ছি। তোর মাকে ডেকে দে। হ্যাঁ। বলি আইব, ও বনে দিনে রাইতে তোমায় আমি, আরে বোন রে, ও গো খুই যাহা মরি রে আমার হরি বল, হরি বল। সোনা বোন রে, তুমি কোথায় রইলা রে? আইব। ওই দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বোন রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বোন রে, তুমি কোথায় রইলা রে? আহিব।
প্রথম দেখার কালে বোন কথা দিয়েছিলে, তুমি প্রথম দেখার কালে বোন কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে, এ জীবন গেলে বনরে যদি না পাই তোমারে, প্রেম যাইতে বিফলে, যদি না পাই তোমারে, প্রেম যাইতে বিফলে। ওরে তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি, প্রেমে কিছু নাই রে আমার সোনা বল রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বল রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বোন রে, হরি কোথায় রইলা রে। ওই বোন, কে গো, কে রাখছো আমায় বোন বোন বলে? বোন হাবারিউ, তোমায় ঠিক চিনতে পারছি না, কে বলো তো? তুই আমাকে এখনো চিনতে পারলু? আরে আমি সেই বৃন্দাবনের তোর দিদি বান্ধবী বড়াই দি। ও দিদি, আই এম হোয়াট ইজ দিস বড়াই? ও দিদি, আমি তখন থেকে ভাবি হ্যাঁ। যে আমি যেন কোথায় দেখেছি, কোথায় দেখেছি। দিদি খুব চিরা চিরা লাগছে তোমার। এর কথা শুনো বলে দিদি খুব চিরা চিরা লাগছে। হরে কৃষ্ণ, সোনামা ওভাবে চিৎকার করিস নি মা। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বলি ও বল চিরা নয় রে, বল চেনা চেনা লাগছে। হ্যাঁ দিদি, ওই হলো বয়স হয়ে গেছে তো আচ্ছা দিদি। বোন একটা কথা বলবো? হ্যাঁ দিদি বলো। যাই হোক, তোদের বাড়ির সকল খুব ভালো আছিস তো? ও দিদি ভালো, তুমি অনেকদিন পর আসছো, একটু বসো বসো। ওই বহন, আচ্ছা। আর কি বসবো রে, ওরে কতদিন, দিদি ওই বোন কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মমতে ছায়া পড়ে আজও জেনে রাখি, কতদিন, আহা, ওই কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, কতদিন হইব। কতদিন তুমি নাই পাশে, মোর হৃদয়ের স্মৃতি লেখাই আছে, লেখাই আছে। কতদিন তুমি নাই পাশে, তোর হৃদয়ের স্মৃতি লেখাই আছে, লেখাই আছে। কতদিন দেখিনি তোমার, মনে পড়ে তব মুখখানি, কতদিন হইব, কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব নিদাই গৌর ব্রহ্মাণ্ড হরি। ওই বোন একটা কথা বলবো? হ্যাঁ দিদি। শুনলাম বাড়ির সকলে ভালো আছিস, হ্যাঁ কিন্তু দিদি। পরপর নাকি তোদের সংসার একদম অচল হয়ে যাচ্ছে। আর বলো না দিদি, কি যে আর কি লোকম আছে শুনলাম বৃন্দাবন ব্রজবাসীর মুখে, শুধু তোদের বাড়ি নয়, নাকি বৃন্দাবনে সকলের যা দধিদুগ্ধ ছিল সবই নাকি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ দিদি, আরে কারো কেন বিষয়টা কি হয়েছে বলতো? সত্যি কথা বলতে দিদি, এখন যা বাজার, যা মার্কেট, আচ্ছা, দুধ দিদি চলে না।
দুধ চলে না? না দুধ চলে না। মাইরি সব দুধ নষ্ট হয় রে? ও দিদি এ বাবা, আচ্ছা তোমার দুধ নষ্ট হয় রে? হ্যাঁ, ওই জন্য বিক্রি করে দিছ? কি 4 লাখ বলে গরু নাই, বলে না থাকবে বাস আর না বাজবে বাসি। যাই হোক, যাদের আছে এই বছর দুধ না, তবে একটা জিনিস কিন্তু ভালো বিক্রি হয়, যার কাছে যেতে হবে সে আসবে না। আর বাবা দুধ কিন্তু যে বিক্রি করতে হয়, হরি বল। তা বোন একটা কথা বলবো, হ্যাঁ দিদি তোদের এখানে দধি দুধের দাম কম হলে কি হবে? আমাদের ওখানে চল মথুরাতে, কি বাজার বোন, পুরো দুধে আগুন লেগেছে। ও দিদি কি হচ্ছে? আরে দুধে আগুন লেগে গেছে, তুমি সেখানে না নিবে, তুমি আমার বাড়িতে বলতে আসছো দুধে আগুন লেগে গেছে। তোর ভোঁদা গেলে কি ওলাও ঠারমেইছিকে বলবি কুলা শুনবে উলা। ও মা, দধি দুধের দাম বাড়ছে মানে আগুন লাগছে, এটা বলে দিচ্ছি। যখন আগুন লেগেছ ভোঁদা গাল দিয়ে মিয়া কুলু বাবা তোর। ওই বোন দিদি দেখ বোন, আসল উদ্দেশ্য দধি দুধের দামটা। ও দধি দুধ তবু তোদের এখানে আগে কত ছিল? ও 2-4 আনা। 2-4 আনা। শুধু দুধের দামটা দে, তবে কোয়ালিটি অনুযায়ী দুধের দাম। দাঁড়া, উরি বাবা বোন, তোর ঘরে ঘর করছি, ওলাটা সিঁড়ি করে 4 লাখ বেশি, চোর আইলে যেতে পারবে না, পড়ে যাবে। আচ্ছা যাই হোক, তোমার এদিকে দুধের খবর কি? হ্যাঁ, দাম কথা বলি, সে তো জানি দুধে মা দুধ গেলেই জল দিতেই হবে, সে 1 ফোঁটা আবার 1 কিলো। হ্যাঁ 50, সত্যি 1 কিলো দিতে 3 কিলো জল দে, গলা বড় 50। দাঁড়াও, বিক্রি করবো তো আমার সঙ্গে যাবো, আজ সব দুধ বিক্রি করবো। বাবা তোমাদের তবুও এ পাশে রেট নেই? হাই করে কি দুধ নেই? কে দুধ নেই? খাটি দুধ মুনি মরি সন্টু মুনি গুলিগুলিটে দাও বারো বুঝে বুকে মাথা রাখো। হ্যাঁ হ্যাঁ, তো তোমার তবে কত রেট? মানে 60? সত্যি? ওই জন্য মরে সোনার টাকে চুল কমেইছে, এত চাপ লাগবে কে? ও তোমার টাকে একটা বিপত্তারিণী চুমলে দেই। হ্যাঁ হও, ভগবান যখন করে মঙ্গলের জন্য। দাদু হাসে দেখো। আচ্ছা এদিকে দুধের দাম কি গো? বলে বয়স হয়েছে আর কি দুধের দাম। আচ্ছা হাসির ব্যাপারটা আমি কিন্তু বুঝতে পারি না। একটা রম্মা গাছে কাঁদি পড়লে কেউ যদি একটা চুরি করে বলে কে ওলাও ঠাটা মোর কলা গাছে কলা লিচু বল, দুধের কথা শুনে তো হাসিটা। তোমাদের এদিকে নাই? তাহলে সামনে তোমরাই যাবো, বুঝছো? ওদিকে দুধ জান না, তুমি আগে থাকো। হ্যাঁ হ্যাঁ, ও মাছে ঢাকা দিয়া উঠছে যেন বসন্তর মেয়ে কদম। তবে তোমাদের 50 টাকা। এবার জিজ্ঞাসা করো মোট দুধ তাহলে কত হয়? হ্যাঁ 220 টাকা। হ্যাঁ করে গেল কোয়ালিটি জানো না দিদি, 1 পোয়া দুধে 22 কিলো ছানা বাড়া হবে না কেন বলো তো? বুড়া গায়ে বেশি দাম না, বুড়া গায়ে বেশি দুধ দেয়। এটা একটু বেশি বলা হয়েছে। হ্যাঁ কমাইতে হবে তাহলে। 1 পোয়া দুধে 12 কিলো ছানা তো মাস্ট। ওই তো বলে বাবা যার যেমন দুধ তার তেমন দাম। এদেরকে বলেও শান্তি নেই না, বুড়ো বাবা ভালো করতে গেলে আরে তান আগো তানকে বেশি না বলে পাঠাবে, ওরা বুঝে মরে উঠা সব বলি। ওই বোন বোন রে, বুঝতে পারছি তোর জন্য তো এত কিছু। হ্যাঁ দিদি। ওই বোন ও দিদি কি হলো তো? তোর এত চাপ সহ্য করা যায়নি। আরে দুধের দাম আগে কমে গেল, হ্যাঁ এখন প্রচুর বেড়ে গেছে। 200 কত বলছিলি? 20 40 বলছিলি? 250 টাকা কিলো। ও দিদি ও এবার যাবে। ও দিদি হায় গলা শুকনিছে। দিদি আমি যাব। ও কমিটি দাদা অ্যাম্বুলেন্স ডাকো গো, আজ ওই যাবে একটা স্ট্রোক রুগী। ও দিদি আমি যাব। তুই যাবি? যাব। তুই যাবি? হায় রে বোন দিদি ও তারা হবে নি কেন? আচ্ছা দেখো, যখন থেকে এসছি আমি তোমাদের কাছে যাইনি, এখানে ওখানে ছুটা দৌড়া করি, তাহলে আই এম বডি লেগ টু দা চোখ সব ফটোস আছে, মানে ঠিক আছে। হ্যাঁ আমার ইংরেজি মিছামিছি জানিনি, একটু বুঝে নেবো তোমরা। তবে এ তখন থেকে উঠছে, তুমি হাসোনি, ভাল লাগেনি বলি একটু পরে হাসবো, তুমি হাসলে আমি
ও দিদি দাদাকে দেখে আমার লেপটিটা চুলকানি বেড়ে যায়। সে যাই হোক, ও মা, ও উঠে আমার চেয়ে দেখছো কি, সে ওখানে বসে মরে আছে, তার মানে ওর কোমরের প্রবলেম, ওকে নিয়ে যাবো। আসলে বাবা উদ্দেশ্য তো ওর কেন, উদ্দেশ্য রাধারানীকে, তাহলে ওকে যাই হোক সাইড করে দিই। বলে এই বোন, ও দিদি ও তুই মরে যাবি রে, ওই মথুরাতে গেলে। আস্তে করতালি দিতে হবে, না হলে হবে না। সবাই মিলে তালে তালে 1 2 3 4। আস্তে 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 আস্তে। আচ্ছা, যিনারা দাঁড়িয়ে আছে কি মা বাহু আনেননি? ওনা বলে প্রসাদের জন্য নিয়েছি। ও মা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কারণ ভগবান যখন এই বাহুটা দিয়েছিল ঝগড়া করার জন্য নয়, সংসারে শুধু কাজের জন্য নয়, বাহুটা দিয়েছিল বাহু তুলে গোবিন্দের নাম করার জন্য, তাই তো? কারণ যখন দেখবেন আত্মসমর্পণ না করলে গোবিন্দ চরণ পাওয়া যাবে না, আগে বাহুটা তুলে আত্মসমর্পণ করতে হয়, তবে গোবিন্দ কি পায় নাকি? নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে করে করে তালি দিয়ে ও ও তুই মরে যাবি রে, তুই রাতে গেলে মরে যাবি, ও তুই মরে যাবি, ও তুই মরে যাবি রে, মথুরাতে গেলে। ওই মথুরা বাজারে কত ভক্ত যাচ্ছে রে, যদি দুটো ঘিত ভোলে নয়ে যাচ্ছে রে। মথুরা বাজারে কত ভক্ত আছে রে, যদি দুর্গা গীত ঘোলে নয়ে যাবে রে। ওই মথুরা বাজারে কত ভক্ত যাচ্ছে রে, যদি দুগ্ধ ঘিত ভোলে নয়ে যাচ্ছে রে। ও বলে ডুবে যাবি, ও বলে ডুবে যাবি, ও তুই ডুবে যাবি রে, যমুনাতে গেলে। ও তুই ডুবে যাবি, ও তুই ডুবে যাবি রে, মথুরাতে গেলে, মথুরাতে গেলে, মথুরাতে গেলে, মথুরাতে গেলে, মথুরাতে গেলে। তোর দ্বারা হবে না, হবে নি, তুই পারবি নি। ও দিদি যাব। এর গলার ভিতর তাড়া পুড়ে দেবো, দেখবে এক্ষুনি। শুধু গার রাগ গায়ে মিটাইছি, শুধু রাধেকে পাওয়ার জন্য, না হলে না এতক্ষণে 20 করে দিতি। ওই বোন রে, একটা কথা বলি শুন। কেন তোর বাড়িতে কি অন্য কেউ যাবার নেই? ও দিদি হ্যাঁ, আছে দিদি আছে। কে আছে রে? ও দিদি হ্যাঁ, মোর মেয়ে কুটিলা। হায় ভগবান, ও দিদি দাঁড়াও না, তো একটা পাতা দাও না। ও বৌদি, এই যে, ও কাকিমা, ও জেঠিমা, ও মাসিমা, একটা পাতা দাও তো। ও দিদি দাও। দিদি মোর মেয়ে আগো আসি গোবিন্দের প্রসাদ দুটা খেয়ে যাই, আর বাজার যাওয়া হবে না। ও দিদি শুনো, তোমার গামলাটা তো খেলি তো ছাড়ো। ও দিদি, ও দিদি প্রসাদ খেলেই আর যাওয়া হবে মথুরাতে, আর মেয়ে গেলে বাজার থাকবে, তার থেকে অন্তত আমি জানি প্রসাদ ভর্তি করে দিচ্ছে। ওই বোন, দিদি তোর মেয়ের দ্বারা হবে নি, তোর মেয়ের দ্বারা হবে নি। ও দিদি, কেন জানো? কেন? ও গেলে কি করবে জানি? ওরে ও গেলে পুরো ভেঙে দেবে। ও দিদি, ও এমন মেয়ে, ও মা আগুন লাগলে কি ঢালে সবই জানে। আর জলে কেউ যদি আগুন ধরাতে পারে সেটাকে ওই কুটি, জলেতে আগুন লাগাবে। আরে না 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 না, ওকে নিয়ে যাবো না। আরে না 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 না, ওকে নিয়ে যাবো না। ওকে না 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 না, ওকে নিয়ে যাবো না। না 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 না, ওকে নিয়ে যাবো না। ওই কুটিলাকে নিয়ে গেলে বাজা থাকবে না না না, বাজা বাজাকে নিয়ে গেলে বাজা থাকবে না। হরি হরি বল। বাজা থাকবে না না না, বাজা থাকবে না 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 না, বাজা থাকবে না।
বলছি বোন ওই তোর মেয়েকেও নিয়ে যাবো না ও দিদি, বল দিদি আমার ছেলে রয়েছে গো, বোকা হাঁদা। তোর ছেলে? ও দিদি দেখো। ও মায়ে তো আবার বিরাট কোম্পানিতে চাকরি করে, গব্য দুগ্ধ কোম্পানি। আর দিদি প্রচুর দায়িত্ব, সকাল হলে বেরিয়ে যায়, হ্যাঁ আবার সন্ধ্যাবেলা আসে। সত্যি দিদি বাচ্চা লালা ঝিরা মারে রে, এ বাজারে যাবে, লোক দুধ লেবার যাবে, ও হা কেটে দেবে, তোর ওকে হবে নি, হবে নি। একটা কথা বলবো? বলো। তোর বাড়িতে একটু দেখতে শুনতে ভালো 4 লাখ চট্টক এরকম কেউ নেই? না গো দিদি, আর কে বাজারে যাওয়ার মতো নেই। তুই মিথ্যা কথা বলি? সত্যি সত্যি সত্যি। ওই যে দেখ, ওই যে ও, আরে ওই যে ও, ওই যে ও, আরে ও ও দি, আরে ও ও, ওই দিদিটা, ওই যে ওই যে ওই যে রে, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ও মালতী। হ্যাঁ ওই দিদি তো বললো। কি বললো? নিজে জানে। হ্যাঁ আলো বুলিয়া মরিস নি, তোদের উপর কিন্তু ঝড় যাবে। ও দিদি পর বুড়া মেরে খুলে দেয় হোক। কি বলেছে বলো? বলেছে বলো, আজ খবর আছে, কি বলেছো? তোর বাড়িতে নাকি বৌমা করেছু। দিদি সত্যি বলতে দিদি, তোমাকে ডাকা হয়নি এই কারণে 50 জনের বেশি এলাও ছিল না। কি মনে হয় লকডাউনে ব্যাগ রয়েছে? হ্যাঁ দিদি, লকডাউনে এ খুব চালাক, ছেলেটা নিয়ে চলে আসছে। খুব চালাক। হ্যাঁ দিদি। লকডাউনে 50 জনের বেশি নয়, খরচাও কম। আর এখন তো আজকে বিয়ে হলে পরশু দিন দিবস, বৌমা দিবসও নিতে পারবে না, বাড়াইতে পারবে নি। তো ও দিদি একটা কথা বলবো? বলো। বলি বৌমা তো পরেছি, হ্যাঁ সে বাজারে গেলে ক্ষতি কি? দিদি তুই সারের মতো হাবলি মরি কেন বলতো? তোর ফোঁটা কালে দেখবি তো, যা বলেছে বলেছে, একবারে বলবে না, শেষ করে দেবো। আজ তোমার খবর হয়ে যাবে তাহলে। বালি পড়ানো, জল ঢালানো, আই এম হর্সিস বড়াই মেরে সাদা বালি দিয়ে দিবি। দিদি তোমার সাহস হয় কি করে? এখন মুখে ঝাঁকাড়া মারে রে, মুই মারবো নি? আমার আমি না মারলে আই এম কোয়ালিটি মেনটেন্স থাকবে নি তো? আমার বৌমা কার বাড়ির মেয়ে জানো? রাজার বাড়ির মেয়ে। হ্যাঁ রাজার বাড়ির মেয়ে। এমপি এমএলএ প্রধান সবের ঘরে বউ যার। হাই তুই তাই জয়কে দে, এ ঢোলটা বাজারে কোথাও ও দুধের পয়সা। সেটা বড় কথা নয় দিদি, সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো যে তুমি জানো না কি আছে? ওই কাপড় নষ্ট কিসে? পাটে। আর লা নষ্ট ঘাটে। আর বৌমা নষ্ট। এক ডাঙে তোর ভাবলিলে গুছি দেবো। এই যে তুমি বলো তো, আমি তো হাটে যাই, আমি নষ্ট? কে বলবে? হ্যাঁ তুমি তুমি হাসরা কেন? তোমাকে ফোন নাম্বার দিচ্ছি, অন্য কিছু? কি বলো তো? কেউ বলতে পারবে? তুই আমার সঙ্গে পাঠিয়ে দে, নো চিন্তা। ও দিদি হ্যাঁ তুমি বলার 140 টাকা। ওই 240। ও 240। ও দিদি হ্যাঁ এক কাজ করো, কি? বৌমাকে পাঠাতে পারি, 3টি শর্ত রয়েছে। সত্য বল। কি শর্ত জানো তো? হ্যাঁ ওই আমার বৌমাকে কোনো বাঁকা পথে নিয়ে যাবে না। এখানে রাজমিস্ত্রি আছে, তোমার লেভেল সুতাটা পাইপটা দেবো তো ধরে ধরে নিয়ে যাবো। শোনো দিদি, হ্যাঁ দ্বিতীয় শর্ত, হ্যাঁ ওই নন্দের বেটা কালাকেশটা হ্যাঁ। ওর সঙ্গে দেখা করাবে না। কে বলছে কে? ওই বাচ্চাটা একবার আসু, ওর গাঁট খুলে যদি না নাট করি দেই, দরকার মারুতি ঠিক করে দেবো। ও দিদি হ্যাঁ মারুতি বলতে? না না বলি মারুতি আসার আগে মারুতিতে লেবেলে আসবো। হ্যাঁ সেটা বলো। ও দিদি হ্যাঁ। তৃতীয় শর্ত কি জানো? কি? আমাদের ইষ্ট দেবী শ্যামা মা রয়েছে, আচ্ছা তা যাওয়ার সময় শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে শ্যামা মায়ের নাম গান করতে করতে যাবে। ঠিক আছে। তাহলে তুমি আমার বৌমাকে ডাকো, বাড়ির ভিতরে রয়েছে, আমি দধি দুধটা বোঝাই করে দিচ্ছি। হ্যাঁ দিদি। হ্যাঁ তুই সুন্দর করে পসরা ডেলটা সাজা, আমি তোর হ্যাঁ, বৌমাকে হ্যাঁ, ডাকছি। হ্যাঁ। উফনিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। মাইরি পুরা ঘামে চতুর্ধার ভিজেইছি।